ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের কেকটা যে কাস্টমার অর্ডার করেছিল হাফ পাউন্ডের কেকের কথাই বলেছিল। তো সে প্রথমে বলল চকলেট কেকের প্রাইস কত, তাকে চকলেট কেকের দামটা বললাম। সে বলল ওপর দিয়ে পুরো চকলেট কোটিং করা থাকবে, পিওর চকলেট কেক যেটা বলে সেই রকমই করে দিতে। আমি বললাম ঠিক আছে, তার দামটাও বললাম। তো দাম শুনে সব কিছুতেই ঠিকঠাক করে আমি রেডি করতে বসে পড়লাম হাফ পাউন্ড কেক। প্রত্যেক কটা কেকের সাথে কোনো না কোনো ঘটনা জড়িত থাকে। এই কেকটাই বা বাদ যায় কেন? এর সাথেও একটা ঘটনা জড়িত আছে। সেই ঘটনাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কেকটা আমি যখন বানাতে যাই, এই কেকটা আর্জেন্ট একটা অর্ডার ছিল। মানে এমন টাইমে বলেছে, সেই টাইমে আমাকে একটা হাফ পাউন্ডের বেস রেডি করে কেক বানাতে অনেকটা সময় চলে যেত। আমাকে বলেছিল রাত্রের দিকে, কিন্তু কেকটা শুরু করতে হয়েছিল আমাকে সকাল ১১টার থেকে। ১১টা-১২টার দিকে শুরু করেছিলাম। আর সেই সময় যদি আমি এখন কেকের বেসটা বানিয়ে রেডি করতাম, তাহলে অনেকটা সময় চলে যেত। কারণ কাস্টমার ৪টে থেকে ৪:৩০ র মধ্যে টাইমটা দিয়ে দিয়েছিল। তো আমার কাছে ১ পাউন্ডের একটা বেস রেডিই ছিল। আমি ভাবলাম ঠিক আছে, ১ পাউন্ডের বেস অনেক সময় হয় কি যে একটু কম মেজারমেন্ট পড়ে গেছে, হাফ পাউন্ডের থেকে একটু বেশি, ১ পাউন্ডের থেকে কম। তো সেইরকম একটা বেস ছিল, ২ দিন আগেই করেছিলাম। তো সেটা আমার রেডি ছিল। তো সেটার মধ্যেই আমি কেকটা রেডি করছিলাম। কি মনে হলো যে না, সাইড থেকে আর কাটবো না, যেটুখানি থাকবে থাকবে। এই কেকটার জন্য আমি গানাশটাও বানিয়ে নিয়েছিলাম। প্রত্যেক কটা লেয়ারে আমি চকলেট সিরাপটা দিয়েছি। সুগার সিরাপটা আমি দিইনি, চকলেটের সিরাপ দিয়েছি। এইরকমভাবে ৩টে লেয়ার আমি রেডি করে নিয়েছি। তারপর প্রথমে ক্র্যাম কোটিং করেছি। ক্র্যাম কোটিং করার পরে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট একটু ফ্রিজে সেট করতে দিয়েছি। তারপরে ফাইনাল কোটিংটা আমি করে নিচ্ছি। ফাইনাল কোটিংটার মধ্যে এখানে ক্রিমের মধ্যে আমি চকলেট গানাশ মিশিয়ে এই কালারটা নিয়ে এসেছি। এই কালারটা বেশি একটা ডিপ করিনি, কারণ কেকটা যখন কমপ্লিট হয়ে যাবে ওপরের কোটিংটা, ওপর থেকে কিন্তু ডিপ ব্ল্যাক কালারের আমাকে গানাশটা রেডি করতে হবে। কারণ কাস্টমার বলে দিয়েছিল যে ওপরের যে কালারটা থাকবে সেটা যেন ব্ল্যাক হয়। ডার্ক চকোলেটের না, ব্ল্যাক কালারটা যেন হয়। তো আমি বললাম চলো ঠিকই আছে। কাস্টমারের যা পছন্দ সেটা তো আমাকে মাথায় রাখতেই হবে। একটা জিনিস না, কেকের মাঝখানে বানাতেই তোমাদের সাথে শেয়ার করছি। যখনই আমি ভয়েস ওভার দেব, তখনই যত মনে হয় আমার বাড়ির সামনে থেকে গাড়ি ঘোড়াগুলো পাস হয়। আমার হাতে যদি সেই পাওয়ারটা থাকতো, যদি আমার হাতে সেই পাওয়ার থাকতো যে আমি গাড়ি ঘোড়া কিছুক্ষণের জন্য স্টপ করতে পারবো, তাহলে ১০ মিনিটের জন্য আমার মনে হয় এই পাড়ার থেকে ওই পাড়া আমি গাড়ি আটকে দিতাম। এত মাথা গরম হয়, এত মাথা গরম হয় যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, পাওয়ার যখন আমার হাতে নেই, গাড়ি ঘোড়াও চলবে আর তার মধ্যে আমারও কাজটাও আমাকে কমপ্লিট করে নিতে হবে। তো আমার কেক কিন্তু পুরোপুরি রেডি। এখন অবধি বলবো না যে হয়ে গেছে। ওপরে ক্রাম কোটিং, ফাইনাল কোটিং পুরোপুরি রেডি। এবার আমি এর উপর থেকে চকলেট ট্রাফেলটা দেবো। আর আমি ট্রাফেলটা রেডি ভালো করে আগে ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে আমি এখানে ব্ল্যাক কালারটাকে অ্যাড করেছি। ব্ল্যাক বলো, রেড বলো, এগুলো কিছুতেই ক্রিমের মধ্যে না প্রপারভাবে কালারগুলো আসে না। চকলেটের মধ্যেও কালারগুলো আসে না। ট্রাফেলের মধ্যে তাও একটু কষ্টে বিষ্টে আনা যায়। তো যাই হোক, এরকমভাবে চকলেট ট্রাফেলটা দিয়ে ওপর দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি। আর ট্রাফেলটা কতটা গ্লেজ দিচ্ছে সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। ওপরে আগে ভালো করে কোটিংটা দেওয়ার পরে তারপর সাইড থেকে ভালো করে একটা কোটিং দিয়ে দিয়েছি। এই দেখেছো আমার কাণ্ড! তোমাদের যে গল্প শোনাবো বলে বসেছি, সেই গল্প না শুনিয়ে অন্যদিকে হাঁটা মেরেছিলাম। এই হলো সেই হাফ পাউন্ড কেক রেডি করার পরিণতি। এই হাফ পাউন্ড কেকটাকে আমি যখন পুরোপুরি কমপ্লিট করেছি, এই কেকটা কিন্তু হাফ পাউন্ডের থেকে অনেকটা বেশি হয়ে গেছে। তোমরা ভাবছো ১ পাউন্ড? না, না, ১ পাউন্ড না, তার থেকেও বেশি হয়ে গেছে। তাহলে তোমরা হয়তো ভাবছো দিদি পাগল হয়ে গেছে। একদমই না গো, পাগল না। কিন্তু কিছু, কিছু ডেকোরেশনের ক্ষেত্রে না তখন মনে হয় কাস্টমারকে নিজের থেকেই একটু বেশি দিই না, তাতে ক্ষতিটা কি? কাস্টমারের যদি ভালো লাগে সে আবার আসবে। সবসময় তো আর বিজনেস মাইন্ড খাটিয়ে কাজ করা যায় না। একেক সময় না মন থেকে সাড়াটা আসে যে এই কেকটার ডিজাইন তো তেমন কিছু না।
একটু যদি বেশি হয় তাতে মন্দ কি? তবে বেশিটা যে এতটাই বেশি হয়ে যায় পরে আমি ভাবি অনেকটাই বেশি হয়ে গেছে। আমি কিন্তু মুখে শুধু বলছি না, সেই প্রমাণটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি ফটো তুলে রেখেছি যে 1/2 পাউন্ডের একটা কেক কত গ্রামের হয় আর এই কেকটা কত গ্রামের হয়েছে। তো কথা বলতে বলতে কেকের ডেকোরেশনটা কিন্তু অলমোস্ট অনেকটাই রেডি হয়ে গেছে। ওপরে যে ডেকোরেশনটা করেছি এটা পুরোপুরি চকলেট ট্রাফেল দিয়ে করা, আর কিছু গোল্ডেন স্প্রে করে দিয়েছিলাম আর গোল্ডেন বলও এখানটায় চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি যাতে দেখতে ওটা খুব সুন্দর লাগে। তবে কাস্টমার আমাকে দুটো অপশান দিয়েছিল, বলেছিল এই চকলেটের ওপরে যদি সিলভার বল দাও তাহলে সিলভার স্প্রে করে দেবে, আর গোল্ডেন বল দিলে গোল্ডেন স্প্রে করে দেবে। আর এর উপরে যে টপারটা হবে সেটাও সেই ম্যাচিং করেই এখানে বসাতে হবে। তো আমি দেখলাম আমার কাছে সিলভারের কোনো ওরকম টপার নেই, গোল্ডেন কালারে আছে, তাই পুরো লুকটাই আমি ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যেই রেখেছি। ডেকোরেশনটা তোমাদের কতটা ভালো লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ চলি, সবাই ভালো থেকো। হর হর মহাদেব।